আমি তো ঢাকা থেকে এসেছি, অলিপুরি সাহেব এসেছেন সিলেট হবিগঞ্জ থেকে, উনিও ক্লান্ত, যে কোনো সময় চলে আসতে পারেন, হয়তো বা রওনা হয়ে গেছে কিনা আল্লাহ ভালো জানেন। এর মানে আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি কিছুক্ষণ আলোচনা করব, এরপরেই অলিপুরি সাহেব হুজুর আলোচনা করবেন। এই জন্যে আমি উদাত্ত আহ্বান জানাই, কেউ দাঁড়িয়ে থাকবে না। ঠিক মেইন গেটে আমরা যারা দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে করে মাঠে চলে আসি, বসে পড়ি। ডানে বায়ে সম্মুখে গেটের ভেতরে বাইরে যেই যেখানে আছি, আমি অনুরোধ করছি, প্রোগ্রাম দীর্ঘ সময় চলবে না। আমার অনুরোধ, সকলে এসে বসে পড়েন। আমরা কত দূর থেকে লম্বা সফর করে এসছি ফ্লাইটে, কিন্তু ফ্লাইটেও তো এখান থেকে কম দূরে না। আবার রাতের মধ্যে ঢাকা ফিরতে হবে, কাল সবক পড়াতে হবে, আবার হেফাজতে ইসলামের মিটিং, জাতীয় এবং প্রাতিষ্ঠানিক অনেক ব্যস্ততা আমাদের আছে। আমি ছাত্র ভাইদের প্রতি বিশেষ আবেদন জানাবো, একজন তালিবুল ইলম গেটের বাইরে থাকবে না, সকলে দ্রুত চলে আসে। আমি জানি না গেট পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে কিনা। যদি গেট পর্যন্ত আওয়াজ পৌঁছে যায়, আমার অনুরোধ থাকবে, এই আয়োজন এটা সাধারণ কোনো আয়োজন নয়। এই মাহফিলের আয়োজক হচ্ছেন নওগাঁ জেলার শীর্ষ উলামায়ে কেরাম, মাদারেসা কওমিয়া দ্বীনী প্রতিষ্ঠানগুলো। এই আয়োজনকে আপনি 1000 মাহফিলের সঙ্গে তুলনা করলেও ভুল হবে। কেননা এই আয়োজনের সঙ্গে যারা জড়িত, প্রত্যেকে এমন এক এক মৌসুমে 200-400 করে মাহফিলে বক্তৃতা করেন। নওগাঁ জেলা কওমি উলামায়ে কেরাম এই আয়োজন করেছেন। সুতরাং বক্তৃতা করবার জন্য আর শুনবার জন্য নয়, এই আয়োজন, এই প্রোগ্রাম, এটা একটা মুজাহারা, এটা একটা প্রদর্শনী। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা চাইলে বাতিল শক্তির অন্তরে কম্পন ধরিয়ে দিতে পারি। সুতরাং এই প্রোগ্রামগুলো সুশৃঙ্খল হবে। আমরা যারা এসেছি নিঃসন্দেহে উলামাদেরকে মহাব্বত করি, কওমি মাদ্রাসাকে ভালোবাসি, নিঃসন্দেহে কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। ডানে বায়ে যেই যেখানে আছি, আমার অনুরোধ, আমরা ডান দিকে আর চাটাই বিছাবো না, কিংবা আওয়াজও করবো না, পেছনে জায়গা আছে। স্বেচ্ছাসেবকদের বলি, আপনারা পেছন দিকে বসিয়ে দেন। একেবারে পেছন দিক থেকে আমাদেরকে দেখা যাচ্ছে তো? পেছনে হাত উঠান, দেখা যায় তো? মাশাআল্লাহ, দেখা তো যায়। ডান দিকে বাঁ দিকে কেউ ভিড় করব না, পেছনে জায়গা আছে, ডানে বায়ে কেউ আওয়াজ করব না, জড়ো হব না। ঠিক কবে আমি এই নওগাঁ শহরে এসেছি আমার মনে পড়তেছে না, তো মনে হয় কমপক্ষে 10 বছর আগে একবার নওগাঁ শহরে এসেছিলাম। চাও এই দপ্তরিপাড়া মাদ্রাসায় হেফাজতে ইসলামের কমিটি করার জন্য। মানুষ নওগাঁকে যতটা না চিনে, এই নওগাঁ জেলার অন্তর্গত পোরশা থানাকে তার চাইতে বেশি চিনে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে নাম শুনেছেন। আমি আমার ছাত্র জীবনে কমপক্ষে 25 বছর আগে হবে, মুফতি আমিন রহিমাহুল্লাহর সঙ্গে পোরশাতে অনেক প্রোগ্রামে এসেছি। পোরশা এবং নওগাঁ সাধারণ মানুষের মন ভালো, তাদের ভেতরে দিনদারি আসে। বিশেষ করে পোরশা এলাকার লোকদের আল্লাহ সম্পদশালী বানিয়েছেন। সেখানকার লোকদের ধানে এবং ধনে তাদের ঘর বাড়ি পরিপূর্ণ থাকে। আমার যদ্দূর মনে পড়ে, নওগাঁ শহরের আশপাশ সান্তাহার,
সেখানে ওলামায়ে কেরামের সংখ্যা বেশি ছিল এবং সান্তাহারেও আমি আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর সঙ্গে অনেক প্রোগ্রামে এসেছি। আজকে দীর্ঘ কথা নয়, লম্বা কথা বলার সুযোগ নেই। যদি আপনারা মনে করেন আপনি লম্বা ওয়াজ করেন, আমি মনে করব আপনারা আজকের এই প্রোগ্রামের চাহিদা বুঝতে ব্যর্থ হয়েছেন। ওয়াজের জন্য নয়, এটা ওলামায়ে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আল্লাহর নবীর প্রকৃত অনুসারী, তাদের এটা মহাসম্মেলন। এই সম্মেলন থেকে সকল বাতিলের প্রতি বার্তা যাবে। আমরা হকপন্থী, আহলে হক, ঐক্যবদ্ধ, দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আমরা যে কোনো সময় সংগ্রামে, আন্দোলনের ময়দানেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এই মঞ্চে নওগাঁর শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। আজকে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মঞ্চে একত্রিত হয়েছেন, আমার বিশ্বাস দেশ এবং ইসলামের জন্যে যে কোনো ক্রান্তি লগ্নে তারা ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আজকে এখানে মাদারিসে কওমিয়ার ছাত্ররা, মাদারিসে কওমিয়ার নওজওয়ান আসাতিজায়ে কেরাম, আজকে নওগাঁর যুবকেরা যেভাবে ওলামাদের ডাকে ঐক্যবদ্ধভাবে ময়দানে সমবেত হয়েছেন, আমার বিশ্বাস কাল দেশ এবং ইসলামের প্রয়োজনে এই ওলামায়ে কেরাম যখন আহ্বান জানাবেন, আপনারা ওলামায়ে কেরামের নেতৃত্বে রাজপথে নামবেন, কোনো বাতিল শক্তিকে পরোয়া করবেন না। আমি বড় ব্যথার জায়গা থেকে কথা বলি। আমি যখন কথা বলি আবেগে আপ্লুত হই। এর বড় একটা কারণ হচ্ছে বিগত 25 বৎসরে আমি অনেক বাস্তবতা, আমি অনেক তিক্ত সত্য, আমি অনেক নানান যায় ঝামেলা, এগুলো নিজ চোখে দেখতে সক্ষম হয়েছি। আকাবের আসলাফদের খেদমত করেছি, তাদের সঙ্গে ময়দানে কাজ করেছি। গত 16 বৎসরে যে জুলুম আমাদের উপর করা হয়েছে, আমি তো মনে করি গত 100 বৎসরে কোন মুসলমান রাষ্ট্রে আলেমদের উপরে এতটা জুলুম হয় নাই। গত 16 বৎসরে সবচাইতে বেশি রক্ত দিয়েছে টুপি দাড়িওয়ালারা। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম, নির্যাতন, রিমান্ড সহ্য করেছে টুপি দাড়িওয়ালা, বিশেষ করে মাদারিসে কওমিয়ার শিক্ষক এবং ছাত্ররা। এই 5 আগস্টের আগেও লম্বা সময় 2.5 থেকে 3 বৎসর পর্যন্ত আলেমরা জেল খেটেছে এবং 2 মাস পর্যন্ত রিমান্ডে নির্যাতন সহ্য করেছে। 21-এ আমরা যখন গ্রেফতার হই, তখন হয়তোবা কয়েকজনের নাম আপনারা জানেন, তবে ওলামা, মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা এবং যারা আলেমদেরকে মহব্বত করে, এমন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সংখ্যা 2600, 2600। এক এক আলেম, এক এক মাদ্রাসার ছাত্রের উপরে অবর্ণনীয় টর্চার, নির্যাতন করা হয়েছে। শুধুমাত্র শারীরিক টর্চার নয়, এখনো আমার অন্তর কেঁপে ওঠে। ঢাকার ডেমরার খায়রুল ইসলাম নামের একটা ছেলের আমি যখন জবানবন্দি শুনেছি জেলখানায়, সে আমাকে বলল, হুজুর, আমার বুকে পাড়া দিয়ে যাত্রাবাড়ি থানার ওসি আমাকে বলেছে, তোর আল্লাহ কোথায়? কোথায় তোর আল্লাহ? আমি একজন নিরীহ মানুষ, আমাকেও 2 মাস রিমান্ড খাটতে হয়েছে। এবং আলেমদের জেলখানায় থাকা সাধারণ মানুষের জেলখানায় থাকার মতো ছিল না। আলেমদের আইসোলেট করা হয়েছিল।
24 ঘন্টা তালাবদ্ধ করে রাখা হতো। ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ বড় আধুনিক কারাগার তারা বানিয়েছে। এর ভেতরে জিম আছে, বডি বিল্ডিং করা যায়। এর ভেতরে বিউটি পার্লার আছে, সাজাও যায়। এর ভেতরে গান শিক্ষা করার জায়গা আছে, হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে গান শেখা যায়। লাইব্রেরি আছে, আবার বিকেল বেলায় সেখানে পুরি সিঙ্গারাও খাওয়া যায় টাকা দিয়ে কিনে। বিশাল 2 মাঠ আছে, বন্দীরা সারাদিন ওখানে খেলাধুলা করে। ফ্রি মেডিকেল, অসুস্থ হলে আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেবে, ওষুধও বিনা পয়সায় দেবে। এই যখন জেলখানার অবস্থা, তখন ওলামায়ে কেরাম 24 ঘন্টা ফাঁসির ছেলে আবদ্ধ থাকতো। তাদেরকে 1 ঘন্টার জন্যও বাইরে যেতে দিত না। জেলখানায় যখন ধর্ষণ মামলার আসামি, খুনের মামলার আসামি, চুরির মামলার আসামিরা জেলখানায় ঘুরে বেড়াতো, আলেম তখন পানিশমেন্ট সেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা বন্দী থাকতো। আলেমদের সঙ্গে বাহিরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এক আলেমের ছেলে মারা গেছে, তাকে জানানো পর্যন্ত হয় নাই। আমি জেলে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি। অনেক চেষ্টা প্রচেষ্টার পরে জীবিত লাশের মতো করে টেনে টেনে আমাকে জানাজায় নেওয়া হয়েছিল। অনেক টর্চার হয়েছে ওলামাদের উপরে। মানুষ নানা রকমের কথা বলে। ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদিও ফেসিবাদীদের পতন হয়েছে, এটা একটা বাহ্যিক, প্রকৃত পক্ষে ফেসিবাদীদের পতন হয়েছে ওলামাদের উপর জুলুম করবার কারণে। অনেকেই বলে তারা ফিরে আসবে। আমি বলি, দেখো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। অতীতে যাদের পতন হয়েছে তারা দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে পরবর্তীতে লোকেরা বলতে পারে আলেমদের উপর জুলুম করলে এই পরিণতি হয়। ফেরাউন, নমরুদ এবং তাদের উত্তরসূরি সকলকে আল্লাহ দৃষ্টান্ত বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা এই ধারাবাহিকতায়, ফেরাউন এবং নমরুদের ধারাবাহিকতায় ওলামাদের উপরে জুলুম করবে, তাদের একই পরিণতি হবে। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। তারা চেয়েছে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দিতে, যাতে জনগণ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্যই তো জেলখানায় ফাঁসির সেলে 24 ঘন্টা আটকে রাখতো, বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ। জনগণ থেকে আলেমদের বিচ্ছিন্ন করেছে, কিন্তু আল্লাহ থেকে আলেমদের তারা বিচ্ছিন্ন করতে পারে না। জেলখানায় ওলামায়ে কেরাম কি করেছে আসলে? রাত 12টা, 1টা, 1:30, 2টা বাজলেই আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে 2 ব্লকে প্রায় 72 জন আলেম ছিলাম। শেষ রাতে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতো, কান্না। কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা কান্না করতেছে। আমরা সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আফসোস, আমি যখন এই স্টেজের দিকে, মঞ্চের দিকে আসছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয়েছে। সেটা কি? বাংলাদেশের নারীবাদীরা চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা বরাবর সুপারিশ করেছে, যেহেতু সংবিধান সংস্কার কাজ চলছে, আমি নিজেও সংবিধান সংস্কারে প্রস্তাব রেখেছি, তাদের সঙ্গে বৈঠক করেছি। গুটি কয়েক নারীবাদী
তারা তাদের প্রস্তাবনায় একটা জিনিস নিয়ে আসে, সেটা কি? বাংলাদেশের ধর্মীয় রীতিনীতি মানবার কারণে নাকি নারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। এদেশে যখন কোনো নাস্তিক ধর্মের উপরে দায় চাপাবে, আপনি খুশি হবেন না যে আরো তো অনেক ধর্ম আছে। নাস্তিকরা যখন ধর্মের উপরে দায় চাপায়, তাদের উদ্দেশ্য অন্য ধর্ম নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম। কোথায় ইসলাম নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে? কোথায়? তারা তোতা পাখির মতো কিছু শব্দ মুখস্থ করেছে, আর সেই শব্দগুলো ব্যবহার করে ইসলামকে অ্যাটাক করে, আক্রমণ করে, ইসলামকে কলুষিত করতে চায়। আমরা ত্যাগ এবং কুরবানি দিয়েছি, এই জন্য আমরা এই কথা পরিষ্কার বলেছি। মাদারেসে কওমিয়ারও প্রায় 100 জন ছাত্র রক্ত দিয়েছে। এদেশে যত সংস্কার হবে, তোমরা তোমাদের মতো সংস্কার করো, কিন্তু ইসলাম, কোরআন, ইসলামী শিক্ষা এর বিরুদ্ধে যদি কোনো সংস্কার আনা হয়, সেটা আমরা মানতে পারবো না। অনেক প্রস্তাব আছে, আমরা রক্ত তো দিয়েছি বটে, আমি জানি না রাষ্ট্র মেরামতে, রাষ্ট্র সংস্কারে কতটা ভূমিকা রাখতে পারবো। আজকে বড় অবাক করা বিষয়, এই বক্তৃতা আমি অনেকেই আমার আগেও দিয়েছেন, ওলামাদের হাতে পায়ে ধরে আমি কিছু কথা বলে যাই। শুধুমাত্র বক্তৃতা আমার উদ্দেশ্য হলে ঢাকার আশেপাশে বক্তৃতা দেওয়ার জায়গার অভাব নাই। নওগাঁ পর্যন্ত লম্বা সফর করে আসার পেছনে অনেক উদ্দেশ্য আছে। এই মাঠে মাদ্রাসার ছাত্র ওলামা ইকরামের সংখ্যা বেশি। আমি লম্বা সময় বুজুর্গদের জুতা সোজা করেছি, জুতা ঠিক করেছি। বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেব, পটিয়া মাদ্রাসার হারুন ইসলামাবাদী সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, এরপরে মুফতি আমিন রহমাউল্লাহর সঙ্গে ছাত্র জীবন, ওস্তাদ জীবন এবং পারিবারিক জীবনেও লম্বা সময় আমার কেটেছে। শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহিমাহুল্লাহ, উনিও যখন হেফাজতে ইসলাম গঠন করেন, আমি শুরু থেকেই তার সঙ্গে, আল্লামা জুনায়েদ বাবনগরীর সঙ্গেও কাজ করেছি। কিছু বাস্তবতা আমাদের মানতে হবে। 16 বছর রক্ত দিয়েছি আমরা, জুলুম সহ্য করেছি আমরা, কিন্তু পরিবর্তন হওয়ার পরে আমরা কিন্তু রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে পারতেছি না। 47 বলেন আর 71 বলেন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মানুষ আমাদের কথা উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু সময় মতো আমরা দেশ এবং জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজ করতে পারি নাই। এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে ইসলাম চায়, এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে ইসলাম মানতে চায়, কোরআন চায়, সুন্নাহ চায়, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের চাহিদার প্রতিফলন ঘটে না। যারাই ক্ষমতায় যায় তারাই প্রভু রাষ্ট্রগুলোকে, তাদের প্রভু রাষ্ট্রগুলোকে খুশি করবার জন্য ইসলামের উপর আঘাত হানে, ইসলাম মানতে তারা রাজি হয় না। এর বড় ব্যর্থতা আমাদের 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 আজকে যখন ফিলিস্তিনে, গাজ্জাতে, রাফা এবং গাজ্জা দুটি শহরকে মরুভূমি বানিয়ে ফেলা হয়েছে, সিজফায়ার, যুদ্ধবিরতি, পৃথিবীতে যুদ্ধবিরতি ঘোষণা করবার পরে আক্রমণ করা, এটা কাপুরুষের কাজ, এটা গাদ্দারের কাজ, এটা বেঈমানদের কাজ। তারা যুদ্ধবিরতি ঘোষণা করে যুদ্ধবিরতির মধ্যে গণহত্যা, হত্যাযজ্ঞ চালিয়ে রাফা এবং গাজ্জাকে ধ্বংস করে দিয়েছে। আমরা লজ্জিত, যদিও আমরা সোহরাওয়ার্দী ময়দানে লাখো মানুষ জমায়েত করেছি, 15 লাখ 20 লাখ লোক জমায়েত হয়েছে, কিন্তু যখন আমরা মার্চ করে
সরোয়ার্দিতে ঢুকি, লজ্জায় আমাদের মাথা অবনত হয়েছে। কেন? আমরা লক্ষ লোক জমায়েত হয়ে মার্চ তো করতেছি, কিন্তু এই মার্চ আমাদের ভাইদের কোন কাজে লাগতেছে? আমরা লক্ষ মানুষ জমায়েত করে মার্চ ফর গাজ্জা তো করেছি, কিন্তু আমাদের এই যুদ্ধ, আমাদের এই মার্চ ফর গাজ্জা ইহুদিদের অত্যাচার, জুলুম, নির্যাতন প্রতিরোধে কতটা ভূমিকা রাখতেছে? আমরা লজ্জিত হয়ে সেখানে উপস্থিত হয়েছি। আমাদের কিচ্ছু করার নাই, শুধুমাত্র প্রতীকী আন্দোলন, প্রতীকী প্রতিবাদ হিসেবে। আজকে যারা বক্তৃতা করছে, আমি যত জোরে বক্তৃতা করি না কেন, আমার লজ্জা হওয়া চাই। আমার এই বক্তৃতা আমার ভাইদের জন্য কাজে লাগছে না। আমার বক্তৃতা জালেমের হাত ভেঙে চুরমার করতে পারছে না। আজকে ভারতে মুসলমানদের ওয়াকফ আইন পরিবর্তন করে 5 লক্ষ ওয়াকফ সম্পত্তি দখল করবার জন্য হিন্দুত্ববাদী মোদী সরকার চেষ্টা করতেছে। মুসলমানদের সম্পত্তি মতব্বরি করবে ওরা, ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি, একদিকে ওয়াকফ বিল পরিবর্তন করেছে, আরেকদিকে মসজিদ ভাঙা শুরু হয়ে গেছে। আমি শুধু প্রতিবাদই করলাম আমার জায়গা থেকে। এটা লজ্জার সঙ্গে করতে হবে। আমি লজ্জিত, আমার ভাইদের পাশে দাঁড়াতে পারছি না, আমি ব্যথায় চিল্লাইতেছি। এটা আমার চূড়ান্ত কর্মসূচি নয়। তাহলে কি করব? লজ্জিত হয়ে করার কি আছে? আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলি, আমাদের অনেক কিছু করার আছে। আমরা যে ব্যথায় মাঠে ময়দানে চিল্লাচিল্লি করতেছি, এই ব্যথা কেবল আমার ছাত্র, আমার মুসল্লিদের ভেতরে আছে। এদেশের 90% মুসলমানদের ভেতরে সেই ব্যথা জাগ্রত হচ্ছে না। আমি ইসলাম চাই, মুসলমানদের পাশে দাঁড়াতে চাই। আমাদের 1 নাম্বার ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা সাধারণ মানুষকে ইসলাম বুঝাইতে পারি নাই। যেহেতু আমি সাধারণ মানুষকে ইসলাম বুঝাইতে পারি নাই, ব্যথায় কেবল আমি চিল্লাই, আমি জাগ্রত হই। আমার সঙ্গে কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, ব্যবসায়ী ভাইয়েরা, তারা আমার সঙ্গে চিল্লায় না, জাগ্রত হয় না। আমি যখন ইসলামের জন্য মাঠে ময়দানে অবতীর্ণ হই, আমার সঙ্গে আমার ছাত্রদের পাই, সাধারণ মুসলমানদের পাই না। আমরা তাদেরকে ইসলাম বুঝাতে পারি নাই। বলবেন হুজুর কি করে ইসলাম বুঝাবো? বয়ান করি, বক্তৃতা করি, টোটাল আমাদের বয়ান, আমাদের আলোচনা, আমাদের বক্তৃতা ইসলামের কিছু বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ। অথচ একজন সাধারণ মানুষ তার বাস্তবতায় 24 ঘন্টা আছে একদিনে। এই 24 ঘন্টায় যতগুলো সমস্যার সম্মুখীন হয়, প্রত্যেকটা সমস্যার সমাধান যদি আমি ইসলাম থেকে দিতে না পারি, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে দিতে না পারি, সে কখনোই আমার সঙ্গে জাগ্রত হবে না, বরং সে মনে করবে এটা মৌলভী সাহেবের কাজ। অথচ একথা ক্লিয়ার, স্পষ্ট একজন সাধারণ মানুষের যতগুলো সমস্যা আছে, এর প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে, আল্লাহর নবীর আদর্শে আছে। শুধু আছে বললেই হবে না, ইসলাম ছাড়া যদি অন্য কোনো তন্ত্র মন্ত্র থেকে সমাধান চায়, ওই সমাধান তার জন্য দুনিয়ায়ও কল্যাণের হবে না, আখিরাতেরও কল্যাণের হবে না। আমি কিছু কথা মুখস্থই বলি, আলেমদের বলি, ইসলাম যে সুন্দরের ধর্ম জাতি জানে না। ইসলাম সৌন্দর্যের ধর্ম, জাতিকে বুঝাইতে পারি নাই। ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম ঘরোয়া শান্তির ধর্ম, সমাজের শান্তি প্রতিষ্ঠা ইসলাম, রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা ইসলাম, ইসলাম বিজয়ী ধর্ম। ইসলাম যদি পরিপূর্ণ না মানি, আমরা মুসলিমরা কোনোদিন বিজয়ী হতে পারবো না। যৌক্তিক সামাজিক ভাবে আমরা সমাজের নিয়ন্ত্রণ নিতে পারি নাই। আমাদের সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অনেক জায়গায় গাঞ্জাখোর, ইয়াবাখোর, অনেক জায়গায় দুনিয়াদার, অনেক জায়গায় দুনিয়ার মোহে মত্ত, তারা সমাজের দায়িত্ব নিয়ে গেছে। আমি যখন সেই সমাজে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চাই, তো আরেকজন মুসলমান
সে দুনিয়ার মোহে পড়ে আমার বিরোধিতায় দাঁড়ায়া যায়। সাধারণ মানুষ আমার পক্ষে নিবে শুধু মসজিদে, তাও কিছু মানুষ মসজিদে আমার পেছনে ইক্তেদা করে। আমি যখন মসজিদ থেকে বের হই, আমার অন্য কাজে আমার পেছনে সে ইক্তেদা করে না, আমার নেতৃত্ব সে মানতে রাজি না। বাংলাদেশের অবস্থা বলেন আর বৈশ্বিক অবস্থা বলেন, আমি মনে করি এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে ইসলাম বুঝানো এবং সামাজিক নেতৃত্ব ওলামাদের হাতে, সামাজিক নেতৃত্ব ন্যায়বানদের হাতে, সামাজিক নেতৃত্ব আল্লাহ ভীরু লোকদের হাতে, সামাজিক নেতৃত্ব মুত্তাকি লোকদের হাতে আসবে। আপনি যদি সমাজ থেকে এই নেতৃত্ব পরিবর্তন করতে পারেন, সমাজ থেকে এই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, ভালো করে বুঝেন, আমি জানি ফিলিস্তিনে আক্রমণ হচ্ছে 90% মুসলমান ব্যতীত, শুধু বাংলাদেশের মুসলমান নয়, গোটা পৃথিবীর মুসলমান ব্যতীত। বাংলাদেশ, আমরা তো দুর্বল রাষ্ট্র, আমরা তো আর লড়াই করতে পারবো না, আমাদের সেই সক্ষমতা নাই। আজকে গাজা রাফা আক্রান্ত হবার পরে গোটা পৃথিবীর মুসলমানদের উপর জেহাদ ফরজ, এই ফতোয়া দেবার পরেও একটা মুসলিম রাষ্ট্রকে আমরা দেখিয়ে দিই তারা প্রকাশ্যে ইসরায়েলি তাণ্ডব, তাদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিবৃতি দেবে, বক্তৃতা দেবে, কিংবা ওই গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য, রাফায় শান্তি প্রতিষ্ঠার জন্য সৈন্য প্রেরণ করবে। অথচ 200 কোটি মুসলমান, এর মোকাবেলায় মাত্র 1.5 কোটি ইহুদি, 200 মুসলমান ব্যতীত। কিন্তু তাদের শাসকরা ব্যতীত নয়, শাসকরা যে বক্তৃতা দেয়, আল্লাহর কসম করে বলি তাদের ভেতরে মুনাফিকি আছে। তারা মনে করে এই মুসলমান যারা ব্যতীত হচ্ছে, আমি ইসরায়েলের বিরুদ্ধে যদি বক্তৃতা না করি আমার ক্ষমতা থাকবে না। আর না হয় এই মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হয়ে থুতু নিক্ষেপ করত, ওই ইসরায়েলি ইহুদিরা আরব সাগরে ভেসে যেত। আপনার নিজের জায়গা থেকে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আজকে 200 কোটি মুসলমান যা চায়, তাদের শাসকরা তা চায় না। তাদের শাসকরা কেবলমাত্র ক্ষমতা চায়, অন্য কিছু চায় না। নেতৃত্বের পরিবর্তন যদি আমি সমাজ থেকে করতে পারি, এইভাবে নেতৃত্বের পরিবর্তন মুসলমান প্রত্যেকটা রাষ্ট্রে যদি হয়, আর এমন একজন নেতা হয় যে মুসলমানদের অন্তরের ব্যথা বুঝে, তখন আপনি যেখান থেকে স্লোগান দিবেন, যেখানেই সমবেত হবেন, ওই রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্র শক্তি মুসলমানদের পক্ষে কাজ করবে। এর আগ পর্যন্ত আমরা যতই মিছিল মিটিং করি, লজ্জা হতে হবে আমাদের। এই বাংলাদেশের এই লম্বা সময় আমরা কত মিছিল মিটিং করেছি। আমি বলি না যে মিছিল মিটিং করবেন না, করতে তো হবেই। এগুলো আমাদের ঈমানের পরিচয় বহন করে। আমরা ময়দানে নেমে চিল্লাচিল্লি করি, আমাদের ভেতরে ঈমান আছে, আমরা মুসলমান ভাইদের মহব্বত করি, কিন্তু সেটা লজ্জার সঙ্গে হওয়া লাগবে। কেননা এটা চূড়ান্ত এমন পদক্ষেপ নয় যার মাধ্যমে আমার মুসলমানেরা উপকৃত হতে পারে। আমরা দেখেছি আমাদের রোহিঙ্গা মুসলমানেরা যখন বাংলাদেশে প্রবেশ করে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, গোটা বাংলাদেশ থেকে তাদের সহযোগিতা করেছে। আমরা তখনও অনেক বড় বড় সমাবেশ মিছিল করেছি। আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলবো, আপনারা এমন অবকাঠামো তৈরি করেন যে অবকাঠামোতে প্রকৃত ইসলাম জাতির সামনে তুলে ধরতে পারবেন, যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মুসল্লিরা আপনাদের সঙ্গ দেবে, জেনে বুঝে তারা বুঝবে ইসলাম বেস্ট, ইসলাম ছাড়া আমরা কোনোভাবেই শান্তিতে থাকতে পারবো না। আজকে কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা মনে করতে পারে, হুজুর ওই ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, গাজায়, রাফায়, আমাদের সমস্যা কি? তোমাদের সমস্যা কি? একটু চিন্তা করে দেখো, বঙ্গোপসাগরের 1000 কিলোমিটার ভেতরে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তো ঢাকায় বসে আবহাওয়াবিদরা নানা রকমের বার্তা দিতে থাকে। অথচ যেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এটা এই নওগাঁ বা ঢাকা থেকে কয়েক হাজার কিলোমিটার ভেতরে হবে। ঢাকায় বার্তা দিতে থাকে, যতই ঘূর্ণিঝড় কাছাকাছি আসে বার্তা দিতে থাকে, নানা রকমের সতর্কতা বাণী তারা দিতে থাকে। এই ঘূর্ণিঝড় কোন দিক থেকে কোন দিকে যাবে
এই ধরনের বর্ণনা তারা দিতে থাকে। বুঝার চেষ্টা করেন। আজকে বাংলাদেশের মানুষ নিজেকে নিরাপদ মনে করতেছে। আজকে আমার মুসলমান ভাইরা নিজেকে নিরাপদ মনে করতেছে। কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নিজেকে নিরাপদ মনে করতেছে। যেই ঘূর্ণিঝড়, যেই তাণ্ডব, যেই হত্যাযজ্ঞ ফিলিস্তিনে শুরু হয়েছে, ইহুদিরা যা করছে এটা বেশি দূরে নয়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পরে আমার দেশের আবহাওয়াবিদরা যেইভাবে সতর্ক বার্তা দিতে থাকে, আমি আপনাদের সতর্ক করে যাচ্ছি, আমি আপনাদের সতর্কবাণী শুনিয়ে যাচ্ছি। ইহুদিদের টার্গেট শুধু গাজা কিংবা রাফা নয়, ইহুদিদের টার্গেট কেবলমাত্র মসজিদ আকসা কিংবা ফিলিস্তিন নয়। ইহুদিদের অতীত ইতিহাস দেখো, যারা নবীদের হত্যা করেছে। ইহুদিদের ইতিহাস দেখো, যারা মুহাম্মদ আরবিকে বারবার হত্যা করবার চেষ্টা করেছে। ইহুদিদের ইতিহাস দেখো। এই জন্যই তো হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করবার পরে কিছু ইহুদি রেখে গিয়েছেন, তাকে বলা হয়েছিল আপনি সব হত্যা করে কিছু ইহুদি ছেড়ে গিয়েছেন কেন? সে বলেছিল যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা বুঝতে পারে আমি কেন ইহুদিদের হত্যা করেছি। আজকে যেই ঘূর্ণিঝড়, যেই তাণ্ডব, যেই হত্যাযজ্ঞ ফিলিস্তিনে, গাজায়, রাফায় শুরু হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরে বাংলাদেশের মানুষ যেভাবে সতর্ক হয়, গোটা পৃথিবীর মুসলমানদের সতর্ক হওয়া লাগবে। এই কাল ইহুদি শুধু ফিলিস্তিন নয়, মধ্যপ্রাচ্যকে টার্গেট বানাবে। ইহুদিরা পয়সা খরচ করে, ষড়যন্ত্র করে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র নানাভাবে কোথাও মিডিয়া নিয়ন্ত্রণ করে, কোথাও বাহিনী নিয়ন্ত্রণ করে, কোথাও রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে, নানাভাবে অস্থিরতা তৈরি করছে। আজকে ইহুদিবাদের বিরুদ্ধে আর মনে রাখতে হবে, আমি তো মনে করি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দূরে, কিন্তু ইহুদিদের ষড়যন্ত্র দূরে নয়। ফিলিস্তিন, গাজা দূরে হতে পারে, ইসরায়েল দূরে হতে পারে, কিন্তু ইহুদিদের ছোট ভাই মোদি এবং হিন্দুত্ববাদ তারা আমাদের বর্ডারের ওই পাশে আছে। তারাও ইহুদিদের ক্রিয়ানক, ইহুদিদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে। এর মানে হচ্ছে যেই ষড়যন্ত্র ইহুদিবাদ শুরু করেছে, এর উত্তরসূরি হিন্দুত্ববাদ। আমরা বড় বিপদে আছি, আমরা বড় ঝুঁকিতে আছি। আমরা যদি ইসলাম উপস্থাপন করে, ইসলামী ফর্মুলা উপস্থাপন করে এই জাতি, এই যুবকদের বুঝাতে না পারি, আমরা নিরাপদ নই। বাংলাদেশ নিরাপদ নয়, বাংলাদেশের মা বোন নিরাপদ নয়, বাংলাদেশের মানচিত্র নিরাপদ নয়, বাংলাদেশ মা বোনদের ইজ্জত সম্ভব নিরাপদ নয়। এই জন্যই তো বলি, কাকে পরোয়া করো, কাকে ভয় করো? আমি বাংলাদেশের যুবকদের, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হার্টবিট চেক করে দেখেছি। আল্লাহর কসম, আমরা শুধু ব্যর্থতার জায়গা আমাদের এটা, আমরা পাড়া মহল্লায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই, থানায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই, জেলায় নেতৃত্ব তৈরি করতে পারি নাই, আমরা ত্যাগী আলেমকে মূল্য দিতে পারি নাই, আমরা ত্যাগী আলেমদেরকে সামনে দাঁড় করিয়ে নেতা হিসেবে ঘোষণা করতে পারি নাই, আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, এক মুহাম্মদ আরবি দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছেন, মক্কায় থাকতে পারে নাই, মদিনায় হিজরত করেছেন। একদিকে ইহুদি, পত্তলিক, নাসারা সব ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবীর মিশন বন্ধ করতে পারে নাই, ইসলামের মিশন বন্ধ করতে পারে নাই। আল্লাহর নবীর চরিত্র, সিরাত আমাদের আদর্শ, আল্লাহর নবীর কর্মপন্থা আমাদের কর্মপন্থা। এই নওগাঁ থেকেই শুরু হতে পারে। নওগাঁর ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র আর যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে, তারাও যদি একত্রিত হয়ে অবকাঠামো নির্মাণ করে গঠনমূলক কাজ করতে পারি, আমি এই নওগাঁর এই ময়দানে বসে বলে যাচ্ছি, ওলামাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইহুদিরা গাজা ধ্বংস করে দিয়েছে। আল্লাহর কসম, ধ্বংসস্তূপ থেকে আবারও গাজা পুনর্নির্মাণ হবে, আবারও ভারতে বাবরি মসজিদ নির্মাণ হবে, হাজারো মসজিদ নির্মাণ হবে। কাফের, বেঈমান, তাগুত যারা এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহর কসম, তোমরা যদি জাগ্রত হও, আবারও যদি আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাগুত আমাদের মোকাবেলায় টিকবে না।
কথা, ব্যথাও অনেক। যেহেতু ওলামাদের প্রোগ্রাম, এখানে স্কুল কলেজের অনেক যুবকেরা জমায়েত হয়েছেন, সাধারণ মুসল্লিরাও জমায়েত হয়েছেন। আপনারা আলেমদের ভুল বুঝবেন না। আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বলি, একটু বিশ্বের দিকে তাকিয়ে দেখেন। আপনি মুসলমান নামে হন আর কামে, আমি তো দেখেছি মায়ানমার থেকে, আরাকান থেকে যখন রোহিঙ্গা যুবকেরা আসে, তাদের সবার চেহারায় দাড়ি আছে এমন না, বরং অনেকের চেহারায় দাড়ি নেই। আমি সেদিন ওই রোহিঙ্গা যুবকদের দেখেছি, তাদেরকে যখন জিজ্ঞেস করতাম তোমার পরিবারের সবাই কি আসতে পেরেছে, আমাদের ধরে চিৎকার করে কাঁদতে থাকতো, হুজুর আমি তো কোনোভাবে জীবন বাঁচিয়ে আসতে পেরেছি, আমি আমার মা বোনের ইজ্জত বাঁচাতে পারি না। তুমি তো মুসলমানের সন্তান, তোমরা যেভাবে দুনিয়ার লোভে প্রচলিত নেতৃত্ব মেনে চলো, আখিরাতের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য ওলামাদের কেন মানতে পারো না? বাস্তবতা বুঝবার চেষ্টা করো। আমি কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসায়ী, চাকরিজীবী, দোকানদার ভাইদের বলবো, বিপদ সংকেত, ভয়াবহ বিপদ সংকেত। যদি আমরা ওলামাদের নেতৃত্বে, আমরা দিনদারের নেতৃত্বে, মুত্তাকি মানুষের নেতৃত্বে একত্রিত হতে না পারি, আমরা দেশও হেফাজত করতে পারবো না, ইসলামও হেফাজত করতে পারবো না। আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর এটা কেমনে, কিভাবে আপনারা দেশ হেফাজত করবেন? আমার দিকে তাকান। কাল বাংলাদেশ হিন্দুত্ববাদ, ইহুদিবাদ দ্বারা যদি আক্রান্ত হয়, এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। অলিপুরি সাহেব আসতেছে না, হুজুরকে স্টেজে নিয়ে আসে, স্লোগান দেন, হুজুর আসে, দেন স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন। নওগাঁর আলেমদের কাছে হাতে পায়ে ধরে বলে যাই, এই যে এত এত ওলামায়ে কেরাম, এত মাদ্রাসার ছাত্র, আমাদের বড় সমস্যা যেটা, আমরা কলেজ, ইউনিভার্সিটি, সাধারণ মানুষের সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই। তারা যদি জানতো যে ইসলামে তাদের সব কল্যাণ, ব্যবসা করবা করো, সমস্যা কি, ইসলাম মেনে ব্যবসা করো, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। রাজনীতি করতে মন চায় তাও করো, ইসলাম মেনে করো, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। ইসলাম মেনে রাজনীতি করো, 5 বছর না 50 বছর ক্ষমতায় থাকতে পারবা। ইসলাম মেনে রাজনীতি করো, 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবা। আমরা জাতিকে বুঝাইতে ব্যর্থ হয়েছি। এই জন্য আমি বলি এই নওগাঁর ওলামায়ে কেরামদেরকে, আমাদের ছেলেদের প্রত্যেককে শুধু তালিবুল ইলম না, দায়ীও বানাবেন। আমরা ইসলাম বুঝবো, এক একজনের কাছে প্রত্যেক দিন অন্তত একজনের কাছে হলেও ইসলামের সৌন্দর্য, ইসলামের কল্যাণ, দুনিয়া আখিরাতের কল্যাণ উপস্থাপন করে তাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করাবো তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, সকলে দ্বীনের দায়ী হব তো ইনশাআল্লাহ। মনে হয় সবাই বলতেছে না, হব তো ইনশাআল্লাহ, দ্বীনের দায়ী হব তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই ইসলামের সৌন্দর্য, ইসলামের সুষম অর্থ ব্যবস্থা। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, ইসলাম এতটা শিখো যাতে ইসলামের প্রত্যেকটা বিষয় আগে তোমার সামনে পরিষ্কার হয়। ইসলামে কোনো কিছুর অভাব নাই, এবং এগুলো যাতে যথাযথ যুক্তির মাধ্যমে জাতিকে বুঝাতে পারো, পৌঁছাতে পারো। সাধারণ মানুষ যারা আছেন, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, ওলামাদের সঙ্গ দিবেন তো ইনশাআল্লাহ। আলেমরা যদি ইসলামের কথা বুঝাইতে চায়, সময় দিবেন তো ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। হাত নামান, না থাকলে দেশটা বাঁচাতে পারবেন না। কেন জানেন? কালকে বাংলাদেশ যদি আক্রান্ত হয়, এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ বলবে হুজুর আর যাই হইছে, মাথা নত করা ছাড়া উপায় নাই। কেন? যারা আক্রমণ করছে ওরা 150 কোটি, আমরা মাত্র 16 কোটি। যারা আক্রমণ করছে তাদের হাতে অ্যাটম পাওয়ার আছে, আর আমাদের হাতে আছে ভাঙা রাইফেল।
যারা আক্রমণ করছে তাদের সম্পর্ক ইহুদিবাদের সঙ্গে। আর আমাদের পৃথিবীর কোন রাষ্ট্র আমাদের পছন্দ করে না, কি করে লড়াই করব। আমি বলি ওরা বস্তুবাদী। বস্তুবাদীরা মাথা নত করবে, দেশ ইজ্জত সম্ভ্রম কোনোটাই বাঁচাতে পারবে না। আর ওলামায়ে কেরাম তারা ঈমানবাদী, তারা মনে করবে আমার প্রতিপক্ষ জালেম যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ চাইলে আমি বিজয়ী হব। কথা ঠিক না বেঠিক? এই জন্য ওলামাদের নেতৃত্ব, ওলামাদের কথা যদি না মানেন, দেশ রাষ্ট্র কোনোটাই হেফাজত করতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলেমদের প্রতি আমিও বিনীত অনুরোধ আবারও জানাই, এই সমাবেশ থেকে আপনার এই কর্মসূচি দিবেন। প্রত্যেকটা মুসলমান, কলেজ, ইউনিভার্সিটি, যুক্তি ইসলাম, ইসলামেও নানা বিষয়ের উপর যথেষ্ট যুক্তি আছে। আমাদের অলিপুরি সাহেব হুজুরের বয়ান যদি ঠিকমতো শোনেন, অনেক বয়ানে অনেক যুক্তিও তিনি উপস্থাপন করেছেন। যদিও ইসলাম যুক্তির ধর্ম নয়, তবে ইসলামের সব বিষয়ের উপরে বড় সুন্দর সুন্দর যুক্তি আছে। ইসলাম ছাড়া শয়তানের ধর্ম, পৌত্তলিকতার পেছনে কোনো যুক্তি নাই, কোনো সায়েন্সও নাই, বিজ্ঞানও সেখানে নাই। আমরা এইভাবে এক একটা জায়গাকে তৈরি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। মহতরম উপস্থিত, নওগাঁ জেলা কওমি ওলামা পরিষদের